আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 3-এর উদাহরণ 16 নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রশ্নটি হচ্ছে, একটি আয়তাকার লোহার টুকরার দৈর্ঘ্য 8.8 সেন্টিমিটার, প্রস্থ 6 সেন্টিমিটার ও উচ্চতা 2.5 সেন্টিমিটার। লোহার টুকরাটিতে 15 সেন্টিমিটার দৈর্ঘ্য, 6.5 সেন্টিমিটার প্রস্থ ও 4 সেন্টিমিটার উচ্চতার আয়তাকার পাত্রে রেখে পানি দ্বারা পূর্ণ করা হলো। লোহা পানির তুলনায় 7.5 গুণ ভারী। ক নম্বর বলেছে পানির পাত্রের আয়তন নির্ণয় করো। খ নম্বর লোহার টুকরার ওজন নির্ণয় করো। গ পাত্রটি পানিপূর্ণ অবস্থায় লোহার টুকরাটি তুলে আনা হলে পাত্রের পানির উচ্চতা কত হবে। এখন ক নম্বর সমাধান করব। সমাধান ক, দেওয়া আছে পানির পাত্রের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, প্রস্থ 6.5 সেন্টিমিটার, 6.5 সেন্টিমিটার লিখলাম, এবং উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার। এটা পানির পাত্রের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা লিখলাম। লেখার পর এখন আয়তন লিখব। বন্ধুরা, পানির পাত্রের আয়তন লেখার সময় 3টা জিনিস লাগে, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা লাগে। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এগুলোর মান বসাই দিলাম, দেওয়ার পরে গুণ দিলে কত হয় 390 ঘন সেন্টিমিটার। যেহেতু সেন্টিমিটার ছিল, একক ছিল সেন্টিমিটার, এখানে হবে ঘন সেন্টিমিটার। তাহলে 390 ঘন সেন্টিমিটার। পানির পাত্রের আয়তন হচ্ছে 390 ঘন সেন্টিমিটার। এটা হচ্ছে ক নম্বরের অ্যান্সার। খ নম্বর বলছে লোহার টুকরার ওজন নির্ণয় করো। আমরা লিখবো, খ নম্বর দেওয়া আছে লোহার টুকরাটির দৈর্ঘ্য। এই যে প্রশ্ন দেওয়া আছে লোহার টুকরার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই 3টা এখানে লিখে নিব। লোহার টুকরার দৈর্ঘ্য 8.8 সেন্টিমিটার, প্রস্থ 6 সেন্টিমিটার এবং উচ্চতা 2.5 সেন্টিমিটার। যেহেতু 3টা পেয়েছি, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা পেয়েছি, এখন আয়তন বের করব। সুতরাং লোহার টুকরাটির আয়তন লিখে লিখবো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা লিখে লিখবো। 3টা গুণ দিলে কত হয় 132 ঘন সেন্টিমিটার। 132 ঘন সেন্টিমিটার। এবার লিখবো, আমরা জানি 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন। 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। যেহেতু লোহা পানির তুলনায় 7.5 গুণ ভারী, সুতরাং 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন হবে 1 গুণ 7.5, গুণ দিলে কত হয় 7.5 গ্রাম, 7.5 গ্রাম, 7.5 গ্রাম। সুতরাং 132 ঘন সেন্টিমিটার লোহার ওজন কত হবে, 132-এর সাথে 7.5 গুণ দিলে কত হয় 990 গ্রাম, 990 গ্রাম। সুতরাং নির্ণীয় লোহার টুকরার ওজন হবে 990 গ্রাম। গ নম্বর বলেছে পাত্রটি পানিপূর্ণ অবস্থায় লোহার টুকরাটি তুলে আনা হলে পাত্রের পানির উচ্চতা কত হবে। গ নম্বর লিখব, ক হতে পাই পানির পাত্রের আয়তন 390 ঘন সেন্টিমিটার। খ হতে পাই লোহার টুকরাটির আয়তন 132 ঘন সেন্টিমিটার। ক থেকে পেলাম একটা, খ থেকে পেলাম একটা। তারপর লিখব, সুতরাং পাত্রটি পানিপূর্ণ অবস্থায় লোহার টুকরাটিকে তুলে আনা হলে পাত্রটি পানিপূর্ণ অবস্থায় লোহার টুকরাটিকে তুলে আনা হলে পাত্রের অবশিষ্ট পানির আয়তন হবে। এটা হচ্ছে 390 বিয়োগ দেব 132, বিয়োগ দিলে কি করব, লিখবো ঘন সেন্টিমিটার, তারপর দুটো বিয়োগ দিলে কত হয় 258 ঘন সেন্টিমিটার। ধরি পাত্রের অবশিষ্ট পানির উচ্চতা ক সেন্টিমিটার। যেহেতু পানির উচ্চতা আমরা জানি না, লিখবো পাত্রের অবশিষ্ট পানির উচ্চতা ক সেন্টিমিটার হলে পাত্রের অবশিষ্ট পানির আয়তন হবে। আর আয়তনের জন্য আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা লাগে। তাহলে লিখবো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা লিখে তারপর লিখবো পানির আয়তন হচ্ছে 258। এই যে 58টা এই বরাবর লিখে দিলাম, দৈর্ঘ্য বরাবর 15, প্রস্থ 6.5, উচ্চতা ক লিখে দিলাম। উচ্চতা আমরা জানি না, এই জন্য ক ধরেছি, ক লিখে নিলাম। তারপর 258 ঠিকই থাকবে বাম পাশে, আর এই দুটা গুণ দিলে হবে 97.5, সাথে ক থাকবে 97.5 ক। এবার পক্ষান্তর করব, 97.5 ক বাম পাশে নিয়ে আসলাম, 258 ডান পাশে চলে গেল। এবার এই ক আর 97.5 গুণ অবস্থায় রয়েছে, মানে পাশাপাশি রয়েছে। ক বাম পাশে রাখবো, 97.5 কে ডান পাশে ভাগ দিয়ে দেব। ভাগ দিয়ে দিলে কত হয় 258 ভাগ 97.5, ভাগ দিলে হবে 258 কে 97.5 দিয়ে ভাগ দিলে কত হয় 2.65। ক সমান পেলাম 2.65। তার মানে হচ্ছে আমরা যে উচ্চতা ধরেছিলাম ক, পানির উচ্চতা ধরেছিলাম ক, এখন পানির উচ্চতা পেলাম 2.65 সেন্টিমিটার। পানির উচ্চতা পেলাম 2.65 সেন্টিমিটার। এটাই হচ্ছে উত্তর।